নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। ঢ্যাঁড়সটাকে ভালো করে ধুয়ে ছোট, ছোট করে কেটে রেখেছি ২০০ গ্রাম মতন ঢ্যাঁড়স। আর নিয়েছি ২ রকমভাবে কাটা পেঁয়াজ, একটা লম্বা করে কাটা, একটা চৌকো করে কাটা পেঁয়াজ। আর নিয়েছি ২ রকমভাবে কাটা টমেটো। একটা লম্বা করে দানা ছাড়া, একটা চৌকো করে। আর লাগবে আমার কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্য যে যা ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর লাগবে গোটা রসুন কিছু। আর মসলার মধ্যে আমার ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতন সর্ষের তেল। দিয়ে আমি তেলটাকে একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। দিয়ে কালো জিরেটা একটু গন্ধ বেরোলেই আমি এখানে যে চৌকো করে কাটা পেঁয়াজটা আছে, সেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে একটু নরম মতন হয়ে যায়। কিন্তু এটা যেন পুড়ে না যায়। এটা লো টু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা মানে ১ম এর দিকে করতে হবে। কারণ যাতে পুড়ে না যায়, কিন্তু অল্প একটু নরম হবে। সেজন্য আমি অল্প একটুখানির জন্য ১ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো এই কারণেই যাতে পেঁয়াজটা একটু নরম, নরম হয়। ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকাটা খুলে আমি এর মধ্যে উম দিয়ে দেবো হচ্ছে ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সটা দিয়ে আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজকে খুব ভালো করে নেড়ে নেবো। তার আগে একটু নুন দিয়ে দেবো যাতে ঢ্যাঁড়স পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে যায়। এখানে কিন্তু ঢ্যাঁড়সটা লাল করে ভাজা হবে না। একটু জাস্ট নরম হবে। এইভাবে ভাজা হবে। তো আমি এটাকে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে আমি এটাকে আরেকবার নাড়িয়ে নিয়ে আমি এবার একটা বাটিতে তুলে নেবো এগুলো। এটা তুলে নেব। আপনারা অবশ্যই যদিও এখন এই ঢ্যাঁড়স-ট্যাঁড়স গুলো কেউ খুব একটা খায় না, খেতে পছন্দ করে না। কিন্তু এইভাবে করে দেখবেন আশা করি ভালোই লাগবে। অ্যাম তো ভালো লাগলে অনেক লাইক শেয়ার করে দেবেন। আচ্ছা, এবার আমি এখানে একটু সর্ষের তেলটা বেশি নেব। উম নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা করে কাটা পেঁয়াজটা। দিয়ে এটা কিন্তু একটু লাল করে ভাজা হবে। তো এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো রসুন গুঁড়ো। রসুন গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নেব। তবে ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। কারণ না হলে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেবো কুচি করে রাখা যে টমেটোটা রেখেছিলাম সেইটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবং এই সময় নাড়িয়ে নিয়ে আমি এটাকে একটু নুন দিয়ে দেবো যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। একটুখানির জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করে আমি একটু নরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মসলাগুলো। চিলি ফ্লেক্সটা ছাড়া কিন্তু। চিলি ফ্লেক্সটা ছাড়া সমস্ত মসলা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে একটুখানি জল দিয়ে দেবো। মানে 1/2 কাপ মতন জল দিয়ে দেবো যাতে মসলাটা ধরে না যায় নিচেটা। সেইজন্য জল দিয়ে জাস্ট একটুখানি ঢাকা দিয়ে আমি এটাকে খুলে দেবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে কিরকম। এবার এর মধ্যে ওই ঢ্যাঁড়স পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মসলার সাথে ঢ্যাঁড়স পেঁয়াজ যেন ভালো করে মিশে যায় সেইরকমভাবে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ। তাহলেই আরো টেস্টটা ভালো হবে। এরমভাবে নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে গেলে বেশ ভালো মতন মিশে এলে এর মধ্যে বেশ ভালো করে যাতে মিশে হবে সেটা দেখতে হবে। ভালো করে মিশলে তখন আমি এটার মধ্যে ১ কাপ মতন জল দিয়ে মিনিট ৫ এক আমি ঢাকা দিয়ে হতে দেবো। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়িয়ে যে গোটা, গোটা মানে লম্বা করে রাখা টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে নিলে আমার হয়ে যাবে। এবার এইখানে আমি একটু সর্ষের তেল দিয়েছি অল্প। এটা অপশনাল, এটা নাও দেয়া যেতে পারে। দিলে খুব ভালো একটা সর্ষের তেলের কাঁচা তেলের গন্ধটা পাওয়া যায়। তাহলেই আমার হয়ে গেল আজকের ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। নামানোর পরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটু। আশা করি ভালোই লাগবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।